আমরা পরীক্ষা দিলেই ফেল করি, আর ফেল করবো না কেন? কারণ আমরা তো পড়ার সময় পাই না। 365 দিনে 1 বছর, এর মধ্যে 52 দিন শুধু শুক্রবার, আর এই 52 দিন বাদ দিলে থাকে কত? 313 দিন। এর মধ্যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বাবদ ছুটি রয়েছে 50 দিন, আর এই 50 দিন বাদ দিলে থাকে কত? 263 দিন। এর মধ্যে আমরা প্রতিদিন 8 ঘন্টা করে যদি ঘুমাই তাহলে 122 দিন চলে যায়, তাহলে থাকে কত? 140 দিন। আমরা 1 ঘন্টা করে যদি খেলাধুলার পেছনে ব্যয় করি প্রতিদিন তাহলে চলে যায় 15 দিন, তাহলে থাকে কত? 126 দিন। এর মধ্যে আমরা 2 ঘন্টা করে প্রতিদিন খাওয়া দাওয়া গোসল করার পেছনে যদি ব্যয় করি তাহলে 30 দিন চলে যায়, তাহলে থাকে কত? 96 দিন। এখন আমরা যদি 1 ঘন্টা করে প্রতিদিন কথা বলার পেছনে ব্যয় করি তাহলে 15 দিন চলে যায়, তাহলে থাকে কত? 81 দিন। এর মধ্যে আমরা শুধু বছরে পরীক্ষা দেই 35 দিন, তাহলে থাকে কত? 35 দিন বাদ দিলে থাকে 46 দিন। আবার এর মধ্যে বছরে ঈদ আছে, বিভিন্ন উৎসব আছে, কনসার্ট আছে, ই বাবদ 40 দিন চলে যায়, তাহলে থাকে কত? মাত্র 6 দিন। এখন আমরা বছরে কমপক্ষে অসুস্থ থাকি 3 দিন, আর এই 3 দিন যদি বাদ দেয় তাহলে থাকে কত? মাত্র 3 দিন। এখন আমরা বছরে কমপক্ষে 2 দিন তো ঘুরতে যাব, আর 2 দিন ঘুরতে গেলে কত থাকে? মাত্র 1 দিন। এখন অনেকেই ভাবতে পারে যে আমাদের হাতে মাত্র 1 দিন পড়ার জন্য সময় থাকে, তাহলে জন্মদিন কোথায় যাবে? আমরা তো জন্মদিন পালন করবো, এই জন্মদিন পালন করতে গিয়ে 1 দিন চলে যায়, মানে আমাদের হাতে 1 দিনও সময় থাকে না পড়ার জন্য, যে কারণে আমরা পরীক্ষায় ফেল করি।